হুগলি ডিস্ট্রিক্টের একটা ইমাম ছিল, বলে দিই, আহা ভালো মানুষ, হাফেজ আলেম তিনি ছিলেন। রমজান মাসে তারাবি পড়াবেন, শীতকালের দিন, এসার পরে খানা এলো, এত বড় গামলায় খানা নিয়ে চলে এলো। সে বলে, হ্যাঁ গো আমি একা মানুষ, এতগুলো খাবো? বললেন, না হুজুর, এখন যা পারবেন খাবেন, ফজরের সেহরিতে এটাই খেয়ে নেবেন। বলে, হ্যাঁ ভাই ঠান্ডা ভাত খাবো? বলে, আমার বউ না আনতে পারে না ভোরবেলায় উঠে। তাহলে ঠিক আছে আজকের দিনটা। সেই দিনটা চলে গেল। তারপরের দিনও দেখছে একই কেস, তৃতীয় দিনে দেখছে আবার একই কেস। মানে ওই রকমই অভ্যাস সবারই, খাবিতা খা না হলে বুঝে লিগা সেহরি, রাতের বেলায় ভাত দিতে পারবো না। ই দেখলে বিরাট যখন ঝঞ্ঝট, আমি একটা ঝঞ্ঝট করি। চতুর্থ দিনে তারাবির সময় দাঁড়াইছে, প্রথম রাকাতে সিজদায় গিয়ে সবাই সিজদায় উঠে পায়খানা ঘর চলে গেছে, সবাই সিজদায় পড়ে আছে। এরা মনে মনে করছে, বয়স্ক মুসল্লিরা মনে মনে করছে, শালা ইমাম সাহেব আজকে আল্লাহকে না রাজি করে উঠবে না, ওরা সুবহানা রাব্বিয়াল আলা পড়েই যাচ্ছে, কি বুঝলেন? আর যুবকরা বলছে, দেখবে ইমাম মরে গেল নাকি, দেখ ইমাম সাহেব মরে গেল নাকি। মাথা তুলে দেখছে, বলছে ইমাম নাই। গোটা মসজিদ হুলুস তুলুস, কই কোথায় গেল কোথায় গেল। তখন ইমাম সাহেব পায়খানা ঘর থেকে বেরিয়ে আসছে, বলে এটা কিরকম হলো? বলে, তোরা ছেড়ে দিল কেনে ভাই, ওইখানে গিয়ে ধরতুম, আবার সিজদায় থাকতে পারলি না। বলে, এটা কিরকম নামাজ? বলে, যেরকম ভাত দিচ্ছিস ওই রকম নামাজ, বুঝলেন? বলে, কেন? বলে, তোরা বাসি ভাত খাওয়াচ্ছিস, আমার পাতলা পায়খানা হচ্ছে, কি করবো বল, মেম্বারে দাঁড়িয়ে করবো নাকি বল। সব গলবাল। আহা, হাসি নয়, বড় বুঝার আছে। তুমি গরম ভাত খাও ভোরের বেলায়, তোমার ইমাম ঠান্ডা ভাত খাবে। ভেবে দেখবেন, আপনি 30 দিন, আমরা 30 দিন বিবির সাথে শুই না? হ্যাঁ বলে না? প্রত্যেক দিন শুতে পান? চাকরি করছেন ঘরে এসে শুচ্ছেন, ব্যবসা করছেন ঘরে এসে বিবির কাছে সারা রাত শুচ্ছেন। আপনার ইমাম 28 দিন 30 দিন আপনার মসজিদে কাটায়, বিবি বাল বাচ্চা ছেড়ে। রাতের বেলায় যখন একা খানা খেতে যায়, মনে মনে হবে না ইমামের, আমার ঘরে আমার বিটিটা আছে? আহা, ফোন করে জিজ্ঞেস করবে, হ্যাঁ গো আমার সোনা খেয়েছে? কি মনে হয়? আমি কেন বলছি জানেন? আমি জলসায় গেলে আমার ছোট বিটি ফোন করে, আব্বু ভাত খাবো না, আপনি কখন আসছেন? তখন আমার মনটা কাঁদে, আমার বিটিটা আমার কাছে থাকলে ভালো হতো, বুঝলেন? ইমামের মন কাঁদবে না। 30 দিন ডিউটি করছে। আপনারা বক্তা দিকে অলি মনে করেছেন? আপনাকে বলে দিই, শতকরা 98টা বক্তা, বাংলাদেশ হোক আর ভারতের হোক, 98টা, শতকরা 98টা বক্তা সপ্তাহে 3 দিন নামাজ কাজা হয়, 3 ওয়াক্ত 4 ওয়াক্ত করে নামাজ কাজা হয়ে যায়। মুর্শিদাবাদ যাচ্ছি, মসজিদ পেলাম না, জোহর কাজা আসর কাজা একসাথে পড়তে হয়। আর আপনার ইমাম 30 দিন তকবীরে উলার সঙ্গে বাজামাত নামাজ পড়ে। এই বক্তার থেকেও আপনার ইমামের দামটা অনেক বেশি, মাথায় রাখবেন। সমাজ তো আলেম চিনে না, সুর করে বললেই হচ্ছে, কি বুঝলেন? বড় দুঃখ লাগে, ভুল দেখতে পারি না। আমি 1 সপ্তাহ আগে শিউড়ির কাছে একটা গ্রামে ছিলাম, আমি চিনি তিনাকে, আমার আগে বায়ান করছিলেন, এমন একটা ভুল বার্তা দিচ্ছেন, না বলে থাকতে পারলাম না। পরে ফোন করেছেন, আমি বুঝাবার লেগে বললাম, আমি বললাম ওটা কথা নয়, বুঝাবার লেগে মিথ্যা কথা দিয়ে কখনো মানুষকে বোঝানো যায় না। আজব ঘটনা, যে ঘটনা কোরআনে নাই, হাদিসে নাই, কোনো গল্পতে নাই, কিছুতে নাই, কোথা থেকে পেয়েছে আল্লাহ কেউ ছাড়া কেউ জানে না। বলে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একবার গোটা সমুদ্রটা একটা লুটার মধ্যে ভরে নিলেন। আমি শালা কোথায় পেলে বে? আমি তো কোনোদিন পড়ি নাই। আমি কি উত্তর দিয়েছি শুনেলেন? যদি খাজা বাবা গোটা সমুদ্রটা লোটার মধ্যে ভরে নিতেন, আমার নবীকে হাতের মুঠোর মধ্যে গোটা সমুদ্রটা নিতে হতো, তবে এই কথাটা সত্য মানা যেত। নবীজির জন্য এরকম কোনো ঘটনা হাদিসে আসে নাই। নবীজির জন্য কি এসছে? আল্লাহর নবী আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 টুকরো করেছেন। আমার নবীর কাছে একজন বেঈমান কাফের হাতের মুঠো করে মাটি নিয়ে এসছে। আল্লাহর নবীকে বলছে, ওগো নবী, আপনি যদি বলতে পারেন আমার মুঠোর ভেতরে কি আছে, আমি এক্ষুনি কালমা পড়ে নেব। আমার নবী উত্তর দিলেন,
তোমার মুঠোর ভেতরে কি আছে আমি বলবো না, তোমার মুঠোর ভেতরে যে আছে সে বলবে আমি কে। মুঠোর ভেতর থেকে মাটি আওয়াজ দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। সে বেঈমান সঙ্গে সঙ্গে কালমা পড়েছে। হাদিসের বর্ণনা। নবীজির আখলাক চরিত্র বাস্তবের বিপরীত হলে কথাটা জাল। ওই জন্যে আলেম চিনুন, সমাজের বুকে হক কথা বলতে শিখুন, হকের ওপরে টিকবো সবাই বলুন ইনশাআল্লাহুল আজিজ। তাবিজ লেখছে আপনারা জানেন, আমি খালি চিন্তা করছি কি ভাষায় লেখছে, কি বুঝলেন, জাপানিজ না চাইনিজ। মাদ্রাসার মুখ দেখে নেই, মৌলবি দেখলে মৌলবি সাহেব লেখলে আলাদা জিনিস, ঠিক আছে, আলেম আল্লাহর কালাম লিখেছে, কিন্তু একদিনও মাদ্রাসায় যায় নাই, গাঁজা খায়, কি বুঝলেন, অবাক লাগবে আপনাকে দেখে। মানুষ তাদেরকে দিনদার বলছে। আপনি চলুন সকালবেলায় উঠে যটা চায়ের দোকান আছে, জাটগড়িয়ায় বলুন, কৈলাসপুরে বলুন, আর আপনার আমরাই আরতিতে বলুন, যটা চায়ের দোকান আছে, যদি 10টা চায়ের দোকান থাকে 10টা চায়ের দোকানে আলেমদের সমালোচনা হচ্ছে, ইমামের, মৌলবীদের, এই মৌলবী অমুক, ওই মৌলবী অমুক, আমাদের ইমাম এই, আমাদের ইমাম ওই, সমালোচনা করে গোটা সমাজ। আর আপনাদেরকে বলে যাচ্ছি আমি, ইমানদারির সঙ্গে যদি না হয় প্রত্যেকটা মাদ্রাসায় গিয়ে খোঁজ নেবেন, ফজরের নামাজের পরে আলেমরা আপনাদের জন্য দোয়া করে, ফজরের নামাজের পরে তালবিল ইলমরা সূরা ইয়াসিন পড়ে বলে, মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, সারে জাহানের মুসলমানের কওমের জানের মালের আবরু ইজ্জতের আল্লাহ হিফাজত করো। আলেমরা আপনাদের জন্য দোয়া করে, আর এরা আলেমদের জন্য সমালোচনা করে। বড় দুঃখের বিষয়। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, কে বললেন? নবীজির হাদিস। আলেমরা হচ্ছে আমার আত্মীয়, আমার কুটুম। ওয়ারিস মানে হচ্ছে কুটুম, ওয়ারিসিন। সমাজের বুকে বহু লোক আছে, সবাইকে আল্লাহ ইলম দেন নাই কেন? সবাই হাফেজ হয়নি কেন? পৃথিবীর বুকে আল্লাহ বেছে বেছে নবীজির ওয়ারিস করেছেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ নিজে নবীজিকে বললেন, হে আমার নবী, নবী পয়গম্বর সাহাবীদের পরে যদি আমাকে কেউ সব থেকে বেশি রীতিমতো ভয় করে, তারা হচ্ছে উলামা সম্প্রদায়, আলেমরা, যারা রাত জেগে কাঁদে, ইবাদত করে। আপনি চলুন, আমার গ্রামের কথা বলি, আমি আপনাদের জাটগড়িয়ে কথা বলবো না। একজন এসে মাদ্রাসায় আমাকে বললে, ইমামের সূরাটা বেশ ঠিক মনে হচ্ছে না, গোলমাল লাগছে। কি বলে? আমি মনে মনে চিন্তা করলাম, এই তো মিশরের কারি মনে হচ্ছে। আমরা সূরা ফাতিহাটা শোনাও, বলছে আলহামদুলিল্লাহ। আমরা ঝাঁটা দেখেছিস? নিজে বলছে আলহামদুলিল্লাহ, ইমাম সাহেব বলেছে আলহামদুলিল্লাহ। বলছে ইমামেরটা ভুল। কত আশ্চর্য লাগে। বলছে পায়জামাটা একটু ওপর দিকে বে, টুপিটা একটু টেরা ছিল, পায়খানা ঘরে ঢুকতে পারলো না, পায়খানা ঘর থেকে বেরিয়েছে, পায়খানা ঘরটা গুঁদা ছিল, ইমাম রাখা যাবে না। কেউ যদি পাড়ায় বাপের ওপরে অন্যায় করে, হক কথা বলুন, সে আপনার উপরে সাময়িক রেখে যাবে। অনেক ছেলে কি উক্তি দেয়, আমার বাপ, হ্যাঁ আমার বাপ কি, আমার বাপ আমার কথা শুনে না, আমাকে জায়গা দেয় নাই, জমি দেয় নাই, ওই জন্য আমার বাপের সেবা করি না। বুকা, তোর বাপ যদি 1 কাঠা জায়গা তোকে না দিয়ে থাকে, তারপরেও তুমি তোমার বাপের সেবা করো। তোমার বাপ যদি তোমাকে কিচ্ছু না দেয়, তারপরে তুমি তোমার হক আদায় করো। তোমার বাপ তোমার হক আদায় না করলে তোমার বাপকেও জবাবদিহি করতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? আমরা মনে করেছি শুধু বাপের সেবা না করলে বাপ, ছেলে জাহান্নামে যাবে, ছেলে ফেরে পড়বে। বাপরা শুনে নাও, যদি ছেলেদের হক আদায় না করেন, যদি দুটো ছেলেকে 2-2 করেন, তা আপনাকেও কবরে হিসেব দিতে হবে আল্লাহর কাছে। এটা মাথায় রাখবেন। শুধু আমরা মৌলবীরা বলে দিই যে বাপ মায়ের সেবা করবে, শুধু এটা নয়, তোমাকেও 2-2 করা যাবে না। দুটো ছেলেকে 1 কাঠা জায়গা থাকলে 1/2 কাঠা করে সমান দিতে হবে। কার বেশি আছে না আছে দেখা না, এটা বাপের সম্পত্তি, সবাই সমান নিবে। তারপরে আপনি ভাই বেটাকে বুঝিয়ে বলতে পারেন, হ্যাঁ রে তোর ইনকামটা একটু বেশি, তা ভাইকে এটা ছেড়ে দে। আপনি বুঝিয়ে বলতে পারেন, সে যদি খুশি মনে ছেড়ে দেয়, একদম বারহাক জায়েজ আছে। কিন্তু অন্যায় ভাবে দুর্নীতিমূলক যদি আপনি লিখে দেন, তা আপনাকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে। যেমন আমরা যেখানে যাই, হুজুর একটু বলবেন তো, জানো বৌমারা শাশুড়ির খিদমত করে, বলেন না? বলেন না? আমরাও বলি,
যে মায়ের মতো মনে করবে, সেবা করবে। কিন্তু জানেন ঝগড়ার মূল শুরু কোথা থেকে হয়? কোথা থেকে হয়? শাশুড়ির কাছ থেকে। যদি বলেন হিসাবটা কিরকম, আমি একটু বুঝিয়ে দিই। নতুন বউ 3 দিন পরে, 1 সপ্তাহ পরে শ্বশুর ঘর এসছে। শাশুড়ি বললে মা একটু চালটা ধুয়ে নিয়ে এসো, তো চাল ধুতে গেছে, ডাল ধুতে গেছে, একটু পড়ে গেছে কলেতে, তো চালটা কুড়িয়ে শাশুড়ি কিরকম ভাবে বলবে, মা চালটা কুড়িয়ে ছাগলের ডাবায় না হলে গরুর ডাবায় দিয়ে দাও, হ্যাঁ, তা না হলে আল্লাহ নারাজ হয়ে যাবে, সাবধানে কাজ করবে, রুজি কেড়ে নেবে আল্লাহ, তোমার শ্বশুর দেখলে বকবে। মা বলে কথা বলে সে চিন্তা করবে আমার শাশুড়ি মা কত ভালো, ভাববে না? ভাববে না? অনেকজন কি বলে, তোর মা কাজ শিখনি, কাজ করতে জানিস না, এরকম করে কাজ করছিস। কি বলবে, তোর মা শিখেছে তাহলে তুই করগা। ঝগড়া কোনখান থেকে শুরু হলো? ওইখান থেকেই। কি বুঝলেন? যত ঝামেলা ঝঞ্ঝট ওখান থেকে। তুমি যদি মা বলো, তোমাকে মা বলতে বাধ্য হয়ে যাবে। সামান্য বলে দিই আপনাদিকে, শ্বশুররা যখন আমরা মেয়ে দেখতে যাই, ছেলের লেগে মেয়ে দেখতে অনেকে যায় না? যায় না? বাবরা, বাপ যায়, চাচা যায়, ভাই যায়, যেই যায়, কি জিজ্ঞেস করে প্রথমেই? মা কোরআন পড়তে জানো? জি। মা নামাজ পড়ো? জি। এই যে জিজ্ঞেস করলে, তারপরে তো খাওয়া দাওয়া লুচি মিচি খেয়ে দিয়ে চলে এলো, বিয়ে হয়ে গেল। বিয়ের পর থেকে একদিনও জিজ্ঞেস করেনি যে মা বাড়িতে একদিন কোরআন শরীফ পড়েছো, মা একদিন নামাজ পড়েছো? বুকে হাত দিয়ে নিজেকে ভাবুন যে আমরা কবার জিজ্ঞেস করেছি, কবার হুকুম দিয়েছি। আপনি যেটার ওয়াদা করে নিয়ে এলেন সেটার সম্পর্কে একবারও জিজ্ঞেস করলেন না। আপনার বাড়িতে অশান্তি আসবে না? তা কি আসবে? আজকে বাড়িতে বালা মুসিবত এসছে, বাড়িতে শান্তি নাই। আমরা শান্তি খুঁজছি কোথায়? তাবিজে। ইয়াসিন ভাই একটা তাবিজ দাও দেখিনি, ঘরে অশান্তি চলছে। আর আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নাই, আমার বাজার ঠিক রাখতে হবে, নিয়ে যাও, দিয়ে দাও না। আমি একবার জলসাতে এক জায়গায় বলেছি, আজকে আবার আপনাদেরকে শুনিয়ে যাই। আমি মাদ্রাসায় ক্লাস করি, তো গেটে ঢুকি আমার কামরা, আর সামনে কামরা সামনে আমি ক্লাস করি। তো সকালবেলায় আমার দাদি হয় সম্পর্কে, সকালবেলাতেই চলেই যায়। মানে এত সকালে কি ব্যাপার? ফজরে পড়ে পড়েই হেঁটে হেঁটে এইচে বলছে, বাপ ইয়াসিন আছো? আমি আছি। কি ব্যাপার বলো? বলে বিরাট সমস্যা। বলো বসো বসো বসো, চা খাও একটু। আমি লাল চা খাচ্ছিলাম, দিলাম, খেলো। কি হয়েছে মা? বলছে আর বলো না বাপ, বউরা জ্বলিয়ে দিলে, রোজ ঝগড়া। এই সকালবেলায় উঠি ঝাঁট দিয়া নিয়ে ঝগড়া, তুমুল গালি গোলজ। আমরা তুমি কি করলে? বলে আমু সমানে চালাচ্ছিল। কি বলে? মানে সমানে। আপনি কি করতে হবে তাইলে? বলছে বাপ এমন তাবিজ দাও যেন গাল বন্ধ হয়ে যায়। রোজ তো গাল দিচ্ছে বৌমারা। আমি বলো আল্লাহ এই তাবিজ কোথায় খুঁজে পাবো? গাল বন্ধর তাবিজ মৌলবীরা খেপে যাবে না? গাল বন্ধর তাবিজ কোথায় পাবো? কিন্তু তাবিজ ওকে লাগবে, জানেন তো। আমি এখনই মসজিদে বলছিলাম, ইমাম সাহেব ভাইরা ছিলেন সব, যে মৌলবী তাবিজ বলে যে আমি তাবিজ দিতে পারবো না, মেয়েরা বলবে কিছু জানে না লোক। বুঝতে পেরেছেন না? পারেন নাই? যে মৌলবী ইমাম সাহেব তাবিজ দেয় কি জানি না, কিন্তু দিবেন, না হলে মেয়েরা আপনার চাকরি খেয়ে নেবে। বলবে ওকে কি করতে রেখেছিল, তাবিজ দিতে জানে না, একটা পানি পরে দিতে জানে না। কি বুঝলেন? একদম। আমি দেখলাম, আমি যদি ওকে বলি যে তাবিজ দিই না, তো ও গায়ে গিয়ে বলবে হ্যালো কিছুই জানে না লো। আমি জানো বাজার খারাপ হয়ে যাবে আমার মেয়ে মহলে। তার থেকে ভালো তাবিজ ওকে একটা দিই, সাদা একটা কাগজ লেপটের মোটা পাড়া করে এনে দিল। বলে হ্যাঁ বাবা এত বড় তাবিজ। আমি গালের লয়, ওই জন্য একটু বড়। কি করবো বাপ? আমরা এটা নিয়ে যাও। সকালবেলায় যখন বৌমারা গাল দিবে, কামরার ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে দাঁতে করে টিপে বসে থাকবে। কাজ হবে আমরা মারাত্মক কাজ। নিয়ে চলে গেল। 3 দিন পরে সকালবেলায় ঝগড়া, বৌমারা গাল দিচ্ছে, তাবিজ বার করেছে, দরজা লাগিয়ে দাঁতে করে টিপে বসে আছে। এরা বাইরে চিন্তা করছে শালা এত অ্যাকশন দিচ্ছে, রিয়াকশন নাই কেন? থাকবে কোথায়? আমি তো মুখে তাবিজ ভোট দিয়েছি, কথা বলতে পারি না। তাবিজ ধরে বসে থাক। একদিন গেল, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, তারপরে আমাকে বলছে এসে বাপ ইয়াসিন তাবিজ মারাত্মক কাজে লেগেছে, গাল বন্ধ। ওরাও চিন্তা করলে হ্যালো ও যখন উত্তরই দেয় না, তা বলে কি করবি? বন্ধ করে যা পাচ্ছে করবি। গাল বন্ধ হয়ে গেল। তারপরে আমি বললাম তাবিজটা খুলে দেখো। খুললো, খোলার পরে বলছে হ্যালো কিছুই তো লেখা নাই।
কি করে কাজ করলো? আমি বললাম শুনে নাও, বৌমা যদি গরম হয় শাশুড়ি চুপ করে যাও, আর শাশুড়ি গরম হলে বৌমারা চুপ করে যাও, সমাজে শান্তি আসবে, তাবিজের প্রয়োজন নাই। একজন চুপ করে যাও। আরবি কিতাবে একটা গল্প আছে জানেন, একটা গাছ একটা নদীর উপরে পড়েছে, একদম এই পার থেকে ওই পার নদীর, ওইদিকে একটা শিয়াল চেপেছে, এইদিকে একটা শিয়াল, মধ্যখানে দুজনে হাজির। ও বলছে ভাই তুই পেছন দিকে চ, ও বলছে তুই পেছন দিকে চ, কেউ পেছুবে না। দিয়ে ফায়সালা করলে এক কাজ কর, দুজনাই পেঁচি গিয়ে ছুটায় দিয়ে ধাক্কা মারবো, যে থাকবে সে বেঁচে গেল, যে পড়বে সে চলে গেল। দুজনাই পড়বে না? পড়বে না। মেরেছে ধাক্কা, দুই গেল, ডুবে শেষ। বুঝতে পেরেছেন না? পারেন না। একজন যতক্ষণ পর্যন্ত একজন হার না মানছে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না। চুপ করে যাও। মার খেয়ে ঘুম হয়, মার দিয়ে কিন্তু ঘুম হয় না। আপনারা জানেন না? জানেন না? আমাকে যদি এখানে হাত ভেঙে দেয় জাটগড়িয়ার লোকরা, আমি রাতের বেলায় চলে যাব, ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে ঘরে শুয়ে থাকবো। কালকে দেখবো কৈলাসপুর, রাঙ্গামাটি সব লোকরা আপেল, বেদনা, ডিম, হরলিক্স নিয়ে আমার ঘরে দেখতে যাচ্ছে। আমি শুয়ে শুয়ে খাবো আর বলবো খালি ফলগুলো ঘর দিয়ে রাখ। আর যারা মেরেছে তাদের ঘরে যদি বিড়াল লাপাই তো বলবে থাকবে পুলিশের লোক দেখবে কিনা। কি বলছেন? ঘুম হবে না। ওই জন্য মার দিয়ে ঘুম হয় না, মার খেয়ে ঘুম হয়। ওই জন্য এক চর খেয়ে যান। আমার নবীজিকে যারা মেরেছেন, নবীজি তাদের জন্য দোয়া করেছেন। দোয়া করতে শিখুন। আপনাকে যে গালি দেবে তার জন্য আপনি দোয়া করুন, আপনাকে যে চর মারবে তার জন্য আপনি দোয়া করুন। আল্লাহ নবীকে তয়েফের মাটিতে রক্তাক্ত করে দিয়েছে, মাথা থেকে পা পর্যন্ত রক্ত। নবীজি যখন মাথা থেকে রক্ত ঝরতে লেগে যে পাথর এসে লাগলো, আমার নবীজির মাথাটা চক্কর খেয়েছে, বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে। আল্লাহ তাআলা একজন বেঈমান, তার নাম হচ্ছে যায়েদ, তার দিলেতে আল্লাহ রহম দিলেন। সে বেঈমান কাফের নবীজিকে কাঁধে তুললেন আর ছুটতে শুরু করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বেঈমানের দিলেতে রহম দিলেন। নবীজিকে নিয়ে ছুটতে সে যে আঙ্গুরের বাগানে কাজ করত, সেই আঙ্গুরের বাগানের তলায় ছায়াতে নবীজিকে শোয়ালেন, আর নিজের জামাটা ছিঁড়ে ভিজিয়ে নবীজির রক্তগুলো মুছে দিচ্ছেন। আঙ্গুরের বাগানের মালিক দূর থেকে দেখতে পেল, আমার বাগানে তো মনে হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ, সেও বেঈমান। সে ডাকলে যায়েদকে, যায়েদ ইহাও, লুকিয়ে ডাকলে ইধার আও, ইশারায় ডাকলে গেল। বাগানের সব থেকে দামি আঙ্গুরের থোকাটা ছিঁড়ে ধুয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে বললে, এটা নবীজির কাছে পেশ করো, আর বলবে যে ইয়া রাসূলুল্লাহ, বেঈমান বলে আপনি এটাকে নাকচ করে দিবেন না, একটা দানাও বরকত স্বরূপ খাবেন। নবীজিকে বললেন। নবীজির হুঁশ চলে এসছে, যখন আঙ্গুরের প্লেট নিয়ে যাচ্ছে, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি একবার বলেন আমি একটা পর মারবো, পৃথিবীটা 7 বার ধ্বংস হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ওগো জিবরিল, কান খুলে শুনে নাও, আমি চাই না যে আমার উম্মতিরা ধ্বংস হোক। নিশ্চয় আমার উম্মতিরা আমার প্রতি ঈমান আনয়ন করবে। কালকে আবার আমি তাদেরকে দাওয়াত দিতে যাব। বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীজির আখলাক, চরিত্র। আহা! আল্লাহ নবীর কাছে যখন আঙ্গুরের প্লেট নিয়ে হাজির, আমার নবীজি বললেন, তোমার নাম কি? বললে, আমার নাম যায়েদ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ির সামদেশে। বললে, আমার ভাই ইউনুস নবীর শহরে তোমার বাড়ি, তুমি ভাগ্যবান। বললে, কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বাগানের মালিক বেঈমান, আমিও বেঈমান, আমরা ঈমান আনিনি, কিন্তু আল্লাহ আমাদের দিলেতে রহম দিয়েছে, জানি না কেন। এই আঙ্গুরের দানাটায় আমার মালিক গিফট পাঠিয়েছে, আপনি একটা দানাও খাবেন। আমার নবী, বিশ্ব নবী, একটা দানা তুললেন আর বিসমিল্লাহ বলে যখন মুখেতে টিপেছেন, সঙ্গে সঙ্গে যায়েদ বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় দানা যখন তুলেছেন, সেই বাগানের মালিক জোরে বলে উঠেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বিশ্ব নবী বললেন, তুমি কেন কলমা পড়লে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আপনাকে আমি কাঁধেতে তুলেছি। আল্লাহ এখন আমাকে এতটা শক্তি দিয়েছেন, আপনি যদি বলেন আমি উহুদের পাহাড়টা ঠেলে সরাতে পারি। বলুন সুবহানাল্লাহ। যায়েদের মালিককে বললে, তুমি কেন কলমা পড়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাগানে শুয়েছেন, আমি দেখতে পাচ্ছি আমার বাগানের আঙ্গুরের থোকাগুলো বরকতে ভরে গেছে। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ এতটা বরকতপূর্ণ করেছেন, এতটা বরকতপূর্ণ করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতপূর্ণ নবী ছিলেন, বরকতপূর্ণ, বরকতে ভরে গিয়েছিল চারিদিক। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে হাত রাখতেন, বরকত কোনোদিন কমি হয়।